পিসিমা কাটা শুরু করুন। আমাদের বাড়িতে যাই মাছ আছে পিসিমাই কাটেন। দেখতে থাকুন কিরকম কাটেন। শুরু করুন। ঋষি, তুমি কাঁকড়া খাবে? হ্যাঁ। এইগুলো কিরকম খাবে? ভালো। চিবিয়ে চিবিয়ে? হ্যাঁ, চিবিয়ে চিবিয়ে। এই মুড়োটা কি ঋষি খাবে? ওটাকে একটা কাঠ দিয়ে মারতে হবে, তাহলে ভালো কাটা হবে। অনেক শক্ত এর মাথা। পিসিমার অভ্যেস আছে, কেটে নেবেন, দেখো না। মারতে হবে। মারতে হবে। হ্যাঁ, বাবি কাটা একদম হবে। ঠিক বলেছে। কাটা হবে। এই কাটা হচ্ছে। মাথাটা প্রচুর শক্ত। মাথাটা ছোট। যা, দেখে নিন। হয়ে গেল কাটা। হয়ে গেল। আমার হাত কোথায়? হাত ওর হাত ধরে নেই। আগুন কোথায়? চুলগুলো কাটা হয়নি তো? চুলগুলো। এবার মাছটাকে আমি ধুয়ে নেব। এই দেখুন, এবার আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। জলটা একটু নিংড়ে নেব। এবার নুন মাখিয়ে রেখে দেবো। নমস্কার বন্ধুরা, আমি রানু। আপনারা দেখছেন রানুর রেসিপি। আজকে বানাবো আর মাছের আলু বেগুন দিয়ে ঝোল। দেখতে থাকুন। এই যে দেখুন মাছের পিসটা। এবার আমি এটায় নুন হলুদ মাখিয়ে দেবো। হলুদ, নুন, আর মাছটা তেলে দিলে তো খুব ফাটে, তাই আমি আগে একটু সরষের তেল আগে থেকে মাখিয়ে রেখে দেবো। আর মাছের ঝোলের জন্য আমি নিয়ে নিয়েছি আলু, বেগুন, টমেটো, ধনেপাতা। এবার আমি এক এক করে কেটে ফেলবো। বেগুনটা এইভাবে আমি লম্বা লম্বা করে কেটেছি, দেখুন। এবার আলুটা কেটে নেব। আলুটাকে আমি এভাবে এটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি এটাকে তুলে ছেঁকে রেখে দেবো দিয়ে ভালো করে। এবার আমি টমেটোটাকে স্লাইস করে কেটে নেব। ধনে পাতাটা কেটে নেব ধুয়ে।
আর মাছের যে ঝোল হবে আলু বেগুন দিয়ে, তার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ, শুকনো লঙ্কা, জিরে, রসুন বাটা। বাবা কড়া গরম হয়ে গেছে, এবার আমি মাছ ভাজার জন্য সরিষার তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছটা দিয়ে দেবো। আস্তে ওকে একটু চাপা দিয়া বৌমা ভাজবো, নয়তো মাছ প্রচুর কাটে। কি আগেও বাড়িতে রান্না হয়েছে? হ্যাঁ, আগে তোমার বাবা রামতন বড় বড় শিখলো, বড় মাছ, তার স্বাদ খুব সুন্দর। এখনই কি চাপা দেবো? হ্যাঁ, এখন চাপা দেবো, ছিটকাবে, মানে এমন এবার আমি ঢাকনা খুলে দেখে নেবো, খুব ছিটকাচ্ছে। তোমার প্রচুর খাবে। আবার একটু চাপা দিয়ে দে। বৌমা মাছটা ভাজা হয়ে গেছে, তুলে না? হয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা, তুলে নাও, হয়ে গেছে। এই দেখুন, আর মাছটা এরকম মুচমুচা করে আমি ভেজে নিয়েছি। এবার বাকিটা ভেজে নেব। মাছের মুড়াটা দেখেছেন? এবার আমি আরেকবার চাপা দিয়ে দেবো, যাতে না ছিটকায়। এবার আমি মাছ ভাজার তেলটায় আলু বেগুনটা ভেজে নেব নুন হলুদ দিয়ে। নুন, হ্যাঁ নুন একটু দিয়ে দিন, হলুদ দিয়ে দিন। চাপা দিয়ে দেবো যাতে আলু বেগুনটা তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যায়। আর একটু তেল লাগবে, মা একটু তেল দিয়ে দিন। হ্যাঁ, হয়ে গেছে। এবার আমি কড়াই শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, গোটা গরম মশলা, ফোড়ন দিয়ে দেবো। তুমি চলে আসো। রান্না করতেছে, দাঁড়াও। এবার আমি কড়াইয়ে জিরে, পেঁয়াজ, লঙ্কা বাটাটা দিয়ে দেবো। হয়ে গেছে, এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। তার সঙ্গে অল্প একটু হলুদ দিয়ে দেবো। টমেটো কুচি, টমেটোর সঙ্গে একটু নুন দিয়ে দেবো যাতে টমেটোটা গলে যায়। এবার আমি মশলা জলটা দিয়ে দেবো।
মশলাটা ফোটা শুরু হয়ে গেছে, ভালোভাবে ফুটে এলে আলু বেগুনটা দিয়ে দেবো। এবার আমি আলু বেগুনটা দিয়ে দেবো। দিয়ে এটা একটু কষিয়ে নেব। একটু ফুটে এলে তারপর জল ঢেলে দেব। নামাবো, এবার আমি জল দিয়ে দেবো। এবার ঝোলটা ফুট ধরে গেছে, এবার আমি মাছটা এক এক করে দিয়ে দেবো। মাছের মোড়া দেখছেন, এই ছোট মোড়া। এবার আমি একটু নেড়ে নেবো ভালো করে। এই মাছটা দেওয়ার পর আমি 2 মিনিট ঝোলটা ফুটিয়ে নেবো, যাতে মাছের ভিতর মশলাটা ঢুকে যায়। তারপরে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। ধনেপাতা দিয়ে দিচ্ছি। এবার আমি তরকারিটা ঢেলে নেব। কি গো বলো, খেয়ে কেমন হয়েছে? এই তো খাচ্ছি, খায় গিয়ে টেস্টটা নেই। আর মাছের ঝোল খাইনি কোনোদিনও, ঝাল খেয়েছি। ঝোল এই মানে প্রথমবার খাচ্ছি, জানি না কেমন হবে। এই দেখুন আর মাছের পিসটা, ভালো লাগছে বেশ, টেস্টি হয়েছে। ঝোলটা কিন্তু দারুণ লাগছে। আর আজকে কিন্তু ভাত বেশি খেয়ে ফেলতে পারি, এত দারুণ রান্না করেছো। আর মাছের মুড়ো, বাপরে, মুড়োর হাড়গুলো যা শক্ত, দাঁতে চেবানো না, দাঁত আমার না ভেঙে যায়।